মানুষ এই দুনিয়ায় এসে পরকালকে ভুলে যাওয়ার কারণে মানুষের সামান্য স্বার্থদ্বন্দ্বের জন্য, এক হাত জমির জন্য একজন আরেকজনকে হত্যা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সফলতা কিসের মধ্যে আছে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সে সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন হচ্ছে চাকচিক্যময় ধোঁকা। এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কেউ যদি নবী হয়, কেউ যদি বাদশা হয়, কেউ যদি নেতা হয়, কেউ যদি কর্মী হয়, ধনী হয় অথবা গরিব হয়, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কিয়ামতের দিন কেন পরিপূর্ণ বদলা দেওয়া হবে? দুনিয়াতে মানুষকে পরিপূর্ণ ভালো এবং মন্দ কাজের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কেউ দেখা যাচ্ছে জুলুম করে, কেউ অত্যাচার করে, কেউ পাপ কাজ করে, কিন্তু সে দুনিয়াতে খুব ভালো অবস্থানে আছে, সমস্ত কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু একজন লোক ভালো কাজ করে, কিন্তু তার দেখা যাচ্ছে মহা কষ্ট, সে খেতে পারছে না ঠিক মতো, সে ভালো মতো চলতে পারছে না, তার কষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাউকে ভালো এবং মন্দ কাজের পরিপূর্ণ প্রতিদান দেবেন না। পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জায়গা হচ্ছে পরকাল। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দিবেন। তাই যারা কষ্ট করছেন, যারা দিনের পথে থেকেছেন কষ্ট করেও, তাদের জন্য সুসংবাদ আছে। আর যারা দুনিয়ার আরাম আয়েশ পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, ওয়া উদখিলাল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। সফলতার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি দামি বাড়ি কিংবা দামি গাড়ি কিংবা কোনো বড় চাকরি, কোনো পদ পদবি, কোনো ক্ষমতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। সফলতার উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জাহান্নামের আগুন থেকে দূরে থাকলো, সেই ব্যক্তি সফলকাম, সেই ব্যক্তি বিজয় অর্জন করেছে, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। সফলতা দুনিয়ার কোনো কিছু দিয়ে সফলতা পরিমাপ করা যাবে না। সফলতা একমাত্র রয়েছে জান্নাতে যাওয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে চাকচিক্যময় ধোঁকা। মানুষ এই দুনিয়ায় এসে পরকালকে ভুলে যাওয়ার কারণে মানুষের সামান্য স্বার্থদ্বন্দ্বের জন্য, এক হাত জমির জন্য একজন আরেকজনকে হত্যা করে দেয়। একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে সাধারণ একটি ঘটনা নিয়ে। তার মোটর সাইকেলে প্রাইভেট কারে ধাক্কা দেওয়ার কারণে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি মানুষের অধিকারের জন্য লড়ে, আইনের জন্য লড়ে, তাকে এই সামান্য তুচ্ছ একটি ঘটনার কারণে হত্যা করে দিয়েছে। অথচ সে ভুলে যায়, মানুষ ভুলে যায় যখন অন্যায় করে, পাপ কাজ করে, মানুষ ভুলে যায় মানুষকে ফিরে যেতে হবে, মানুষকে চলে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে একটি ধোঁকার স্থান।